দর্শক আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে গারল লালন পালন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে যাচ্ছেন। যেমন গরু ছাগল দুম্মা পালন বাদ দিয়ে গারলের খামার কেন করব। এই গারল ফার্ম করে কি লাভ করা সম্ভব? কোন অঞ্চলে গারলের খামার করে গারল লালন পালন করা লাভজনক? আবদ্ধ অবস্থায় গারলের খামার করলে কি কি খাবার দিতে হয়? গারল লালন পালন পদ্ধতি সম্পর্কে জানুন লালন ভাইয়ের কাছ থেকে। ভিডিওটি যারা শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে লালন ভাইয়ের সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন, গারলের পরামর্শ নিতে পারবেন এবং খামার ভিজিট করতে পারবেন। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন, স্ক্রিনে নাম্বার ঠিকানা পেয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। ভাই বাংলাদেশে অনেক খামার আছে, গরু ছাগল ভেড়া দুম্মা বিভিন্ন ধরনের খামার আছে। এই সব বাদ দিয়ে আমরা গারলের খামার করব কেন? এখানে আসলে আছে কি? দেখেন, গাড়লের খামার একটা লাভজনক জিনিস, এই জন্যই গাড়লের প্রতি মানুষের আগ্রহটা বেশি হয়। আর অন্য অন্য খামার যারা করে সেসব খামারে খরচ করি তারপরে লাভ করতে হয়। আবার সেসব জিনিসের রোগ বাগও বেশি, যেমন ছাগল গরু এগুলোকে প্রতিনিয়ত খাবার কিনে খাওয়াইতে হয়। আর গাড়লের বিষয়টা তা না। গাড়লের বিষয়টা হচ্ছে গাড়লগুলোকে যদি কারোর চরণভূমি থাকে চরণভূমিতে পেলি পেলি খাওয়াইতে পারে, এই জন্যই গাড়লে খরচ কম হয়, লাভটা বেশি হয়। আরেকটা জিনিস হচ্ছে লাভ এই জন্যই বেশি হয়, একটা গাড়ল আপনি 15,000 18,000 16,000 টাকা একটা গাড়ল কিনলেন, আপনার এক বছরে 2বার বাচ্চা হয়। তাহলে 2বার যদি বাচ্চা হয়, 2টা বাচ্চা যদি আপনি বেচেন, তাহলে গাড়লটার টাকা উঠে পড়ছে এক বছরের ভিতরে। এই জন্যই গাড়লের চাষটাই লাভ আছে। তাহলে কোন ধরনের গারল নিয়ে গিয়ে আমরা আসলে লালন পালন করব? গাড়ল আপনি গাড়লের সাবজেক্ট আছে, 2-3টা সাবজেক্ট আছে। এক বাচ্চা অবস্থায় 4 মাস 5 মাস যে বয়স যে বাচ্চাগুলার, সেগুলো নিয়েও করতে পারেন। আবার প্রেগনেন্ট হব মুখে, প্রথম প্রেগনেন্ট হব মুখে ওটা নিয়েও করতে পারেন। আর সব থেকে ভালো হয় যদি প্রেগনেন্ট আলা নেন, মানে প্রেগনেন্ট হয়ে গেছে সেইগুলা যদি নেন, তাহলে একবারেই মনে করেন রানিং হবে, যাওয়ার পর থেকে আপনি বাচ্চা পেতে থাকবেন। আর যদি বাচ্চা নেন ছোট, তাহলে মনে করেন ওইগুলা 6-7 মাস 10 মাস পালার পরে তারপরে আপনি বাচ্চা পাবেন। ওগুলোর দামও যেমন কম, টাইমটাও একটু লং টাইম শ্রম দিতে হবে ওর পিছে। আচ্ছা, মনে করেন যে আমি নতুন মানুষ, আমার কোনো অভিজ্ঞতাই নাই, সেক্ষেত্রে কয়টা নিয়ে শুরু করব? শুরু করার পরে আসলে আমার কোন কোন জিনিস খেয়াল রাখতে হবে? এখন দেখেন, নতুন মানুষ যারা, তাদের অভিজ্ঞতা তো নতুন যখন হয় তখন তার অভিজ্ঞতা থাকে না। কিন্তু এখন আপডেট যুগ, এখন তিনার অভিজ্ঞতা নেই, আমার অভিজ্ঞতা আছে। মনে করেন আমার কাছ থেকে গাড়ল কিনলো, কিন্তু প্রতিনিয়ত তিনাকে জেনে নিতে হবে যে ভাই কোন টাইমে কি করতে হয় না হয়। নাই তো প্রথম যখন নিয়ে যাবে তাকে আমি পুরা ফর্মালা সব কিছু বুঝিয়ে দেবো, এমনকি চার্টে আমি লিখে দেবো যে এই করতে হয় এই টাইমে। আর ফোনে আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করবে যে কখন কি করতে হবে না হবে। প্রতি 2.5 মাস 3 মাস পর যে ট্রিটমেন্টগুলো করতে হয় সেগুলো তিনি করবি। এভাবে যদি তিনি পরামর্শ নিয়ে যদি করে, তাহলে কোনো ক্ষতির মুখে পড়বে না। আচ্ছা, 10টা গারল নিয়ে যাব আমরা, নিয়ে যাওয়ার পরে এর সাথে আসলে পাঠা কয়টা রাখবো? এখন 10টা গাড়ল নিলেও আপনার একটা পাঠা নিতে হবে, 5টা নিলেও একটা পাঠা নিতে হবে, 20টা নিলেও একটা পাঠা নিতে হবে। এটা কোন কোয়ালিটির রাখবো? পাঠা আপনার গাড়লের সাবজেক্ট দেখতে হবে যে গাড়ল কোন সাবজেক্টে কোন কোয়ালিটির গাড়ল নিচ্ছেন আপনি। যে কোয়ালিটির গাড়ল নেবেন সেই কোয়ালিটিরই পাঠা নেবেন। মনে করেন আপনি বাচ্চা নিচ্ছেন 5 মাসি বাচ্চা, আপনি পাঠাটা নেবেন হয়তো 8 মাস 10 মাস বয়সে। নয়তো ওই পাঠাটাই ওই বাচ্চাগুলোকে ব্রিডিং করাইতে পারবে না। সেম বয়স যদি হয় তাহলে ওইটাই ব্রিডিং হবে না। আবার আপনি যদি প্রেগনেন্টওয়ালা পাঠা নেন, তাহলে আপনি 2 দাঁত 4 দাঁত এর ভিতরে পাঠা নেবেন। মানে পাঠা গাড়লের বয়সের সাথে ম্যাচিং করে আপনাকে পাঠা নিতে হবে। কোন অঞ্চলের জন্য আসলে গারলটা উপযুক্ত, যে এই অঞ্চলে আসলে গারলের লালন পালন করা অনেক সুবিধা? এখন গাড়ল মনে করেন সব বাংলাদেশের সব প্রান্তে গাড়ল পালতে পারবে, কিন্তু এর ভিতরে আহ, কিছু কিছু এলাকা আছে যে অনেক চরণভূমি আছে, তাদের জন্য খুবই ভালো। আর যাদের চরণভূমি নাই, তাদের জন্য ওই যে ঘাসের ক্যাপাসিটি করতে হবে, বাসাতে পালতে হলে মনে করেন তার ঘাস থাকতে হবে। ঘাস যদি নিজস্ব ঘাস থাকে, মানে লাগানো যে ঘাসগুলা, ওগুলা কাটবি খাওয়াবে। আর যাদের চরণভূমি আছে তাদের ঘাসের কোনো ব্যবস্থা করার লাগবে না, ডেলি সকাল হবে গাড়ল মাঠে বাইর করে দেবে, সন্ধ্যাবেলায় গাড়ল ফিরে আসবে।
প্রাথমিকভাবে আসলে কোন কোন সমস্যাটা দেখা যায় গারলে রোগবালাই, আর কিভাবে সমাধান করবে? গাড়লের রোগ বালাই বলতে গাড়লের মূলত হচ্ছে কিমড়ি। আমরা প্রতিনিয়ত এই 2.5 থেকে 3 মাস পর আমরা প্রতিনিয়ত এটাকে করি, কিমড়ির ডোজ করি, লেবারের সিরাপ খাওয়াই। এক কথায় আনুষঙ্গিক যে চিকিৎসাগুলো আছে আপনার 15-20 দিনের মধ্যে অল কমপ্লিট করে ফেলি। টোটালে মনে করেন 3 মাসের ডোজ শেষ করে দিই 15 দিনের ভিতরে। আবার দেখা যাচ্ছে 3 মাস পরে সেম চিকিৎসায় ওইটাই দিয়ে যাই আমরা। আর এর ভিতরে যদি কোনোটা ঠান্ডা জ্বর এটা আসে, তাহলে আমরা ঠান্ডা লাগলে ঠান্ডার বড়ি খাওয়ালাম, জ্বর আসলে জ্বরের বড়ি খাওয়ালাম, এইগুলা। আমরা যদি আবদ্ধ অবস্থায় লালন পালন করি, সেক্ষেত্রে গারলটার জন্য আসলে কোন কোন খাবারটা খুব ভালো হয়, যেটাতে তার পুষ্টির ঘাটতিও গেল, পাশাপাশি গারলটাও সুস্থ থাকবে? দেখেন, আবদ্ধ অবস্থায় যদি পালেন, আপনি যে খাবারই দেন অন্তত এক বেলা ঘাস দিতে হবে গাড়লকে। আপনি দানাদার যতই দেন, কিন্তু ঘাস না দিলে হবে না। ঘাসের যে একটা প্রতিটা পশুর জন্য ঘাস বাধ্যতা, কম বেশি যাই দেন ঘাস আপনাকে দিতেই হবে। মনে করেন আপনি খড় খাওয়াবেন, খড় খাওয়াইলে দানা দিয়ে খড় খাওয়াইলেন, কিন্তু চেষ্টা করতে হবে যে ডেলি কিছু না কিছু ঘাস দেওয়ার লাগবে গাড়লকে। আচ্ছা, আনুমানিক আপনার এখানে কয়টা কোয়ালিটির গারল আছে, আর এগুলির আনুমানিক দাম কিরকম হয়? আমাদের এখানে গাড়ল মূলত ক্রস, হাই ক্রস আর অরিজিনাল। আচ্ছা, অরিজিনালের প্রাইস কিরকম থাকে? অরিজিনালের প্রাইস আপনার মনে করেন 25,000 আছে, 20,000 আছে, 16,000 আছে অরিজিনালি। মানে ওর মধ্যে কিছু বয়সের ধাপ আছে, ছোট বড় আছে। হ্যাঁ, এই জন্য এই দামটাও একটু ভেদাভেদ আছে। আর যেটা ক্রস? ক্রস আপনার 12,000 আছে, 14,000 আছে, 13,000 আছে। আর যেটা আপনার একদম ক্রস? না, ক্রসটাই। আর আচ্ছা, যেটা হাই ক্রস, হাই ক্রস, ওটা 16.5 আছে, 17 আছে, 15 আছে, এই। আচ্ছা ভাই, ভিডিও বড় করব না, ছোট ভিডিওর মধ্যে একটু ইনফরমেশন দিলে মানুষের উপকার হয়। পাশাপাশি ম্যাক্সিমাম আমি যেই আলোচনা করতেছি ভিডিওতে, সেইটাই আবার আপনার কাছে নাম্বার নিয়ে একই কথা জিজ্ঞাসা করবে। তো যেহেতু আমরা একটু সোর্স দেওয়ার চেষ্টা করি, অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, নাম সহ ঠিকানাটা বলবেন। আমার নাম মোহাম্মদ লালন, মেহেরপুর জেলা, মুজিবনগর উপজেলা, মহাজনপুর গ্রাম। আচ্ছা লালন ভাই, ধন্যবাদ। দর্শক, লালন ভাই দীর্ঘদিন যাবৎ এই গারলের লালন পালন করছেন। ওনার গারল সম্পর্কে অনেক ধারণা রয়েছে। নিজের ট্রিটমেন্ট নিজেই করেন, নিজে গারল দেখাশোনা করেন, সেক্ষেত্রে ভালো প্রফিট করছেন এই খামার থেকে। তো গারলের খামারে যদি সরাসরি আসেন, অনেকগুলো বিষয় আপনারা জেনে যেতে পারবেন। পাশাপাশি যারা আসতে পারবেন না, তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। 2টা 4টা 5টা গারল আপনারা বাসের লকারে নিতে পারবেন। একসাথে 10, 15, 20টা যদি গারল নেন, সেক্ষেত্রে পিকআপের ব্যবস্থা আছে, পিকআপে নিয়ে যেতে পারবেন। আর নতুন যারা রয়েছেন, তারা যদি খামার করতে চান, আগে ওনার সাথে যোগাযোগ করবেন, পরামর্শগুলো নেবেন। উনি কীভাবে আসলে গারল লালন পালন করছেন, ওনার কাছ থেকে সব কিছু জেনে শুনে যদি করেন, ইনশাল্লাহ ভালো প্রফিট করতে পারবেন। তবে একা আর বোকা একই জিনিস। যখন আপনারা টিম ওয়ার্ক করবেন, যখন আপনারা খামারির সাথে যুক্ত থাকবেন, খামারির কাছে পরামর্শ পেলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। তো ওনার সাথে যোগাযোগ করতে চাইলে আমরা স্ক্রিনে তো নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে গারল ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন আমি দেখে শুনে ক্রয় করব, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন। তো ভিডিওটা বড় করছি না, যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।